আজ আমি আরও একবার চলে এসেছি তোমাদের জন্য আরও একটি স্কলারশিপের খবর নিয়ে। আমরা প্রায় প্রতি ভিডিওতেই তোমাদের নানান স্কলারশিপের খবর দিচ্ছি, যাতে তুমি বা তোমরা নিজেদের রিকোয়ারমেন্টস মতো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। আরও নতুন নতুন আপডেটস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজ যে স্কলারশিপের কথাটি বলবো সেটা হলো কেসি মাহিন্দ্রা স্কলারশিপ। এটি একটি প্রাইভেট স্কলারশিপ, তার মানে তুমি যদি কোনো অন্য স্কলারশিপে যেমন স্বামী বিবেকানন্দা বা ওই রকম গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে এই স্কলারশিপও অ্যাপ্লাই করতে তোমরা পারবে, তাতে কোনো বাধা নেই। আর অনেকেই কমেন্ট করেছো যে গভর্নমেন্ট স্কলারশিপের বাইরে প্রাইভেট স্কলারশিপগুলো একসাথে অ্যাপ্লাই করা যায় কিনা, যেমন ধরো মান্ত্রা। হ্যাঁ, সেটাতেও তোমরা একসাথেই অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো এক্সামও দিতে হবে না। অ্যাপ্লাই করলে সম্পূর্ণ মেধার ভিত্তিতে তোমরা এই স্কলারশিপ পাবে। প্রথমে বলি, এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইট, যেটা তোমাদের এখন স্ক্রিনের উপরে দেখানো হচ্ছে, এতে তোমরা যাবে এবং যারা যারা 2024-এ মাধ্যমিক পাশ করে গভর্নমেন্ট রেকগনাইজড পলিটেকনিক কলেজে ভর্তি হবে বা হায়ার সেকেন্ডারি পাশ করে ভর্তি হলেও চলবে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ডের এক্সামে মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের কিন্তু পাশ করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে বা তোমার ফ্যামিলিকে লো ইনকাম গ্রুপের হতে হবে। স্কলারশিপে তুমি 10,000 টাকা করে পেতে পারো। এবার আসি কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের এই সুযোগটা পেয়ে নেওয়ার জন্যে। তা হলো, তোমার যে ইনস্টিটিউশনে তুমি পড়ছো সেখানে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন লেটার, ফি রিসিট ইত্যাদি। সেকেন্ড হলো, ইনস্টিটিউশনে কোনো টিচার বা এমপ্লয়ির কাছ থেকে রেকমেন্ডেশন লেটার আনতে হবে। থার্ড হলো, বার্থ সার্টিফিকেট লাগবে। ফোর্থ, ক্লাস 10-এর ফাইনাল মার্কশিট। ফিফথ, ক্লাস 11-এর ফাইনাল মার্কশিট যদি থাকে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, কপি অফ পাসবুক অর ক্যান্সেল চেক লাগবে। আধার কার্ডের ফটোকপি লাগবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাবে ফর্মের ফরম্যাট। এখানে ফটোগ্রাফ, পিডিএফ, ডক বা ডকএক্স দিতে হবে। সেন্টার নেম চুজ করবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেবে। এজ মানে তোমার এজ লিখবে। এরপর আসবে তোমার ডেট অফ বার্থ, এটা সিলেক্ট করতে হবে যে ছোটো ক্যালেন্ডার অপশানটা থাকে সেখান থেকে। তারপর আসবে জেন্ডার মেল বা ফিমেল সিলেক্ট করে নেবে। এরপর আসবে তোমার অ্যাড্রেসটা লিখে দেবে এবং তারপর পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলোও ফিল করে দেবে। তারপর যে অপশানটা আসবে সেটা হলো স্টেট যদি তোমরা এই স্টেটের হও মানে ওয়েস্ট বেঙ্গল, তাহলে অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল হবে। এরপর 12-এ থাকছে মোবাইল নাম্বার এবং 13-এ ইমেল আইডি। এই ইমেল আইডি অপশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমন কোনো ইমেল আইডি দেবে যেটা তোমরা ইউজ করো। এরপর আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর তোমার আধার কার্ড নাম্বার চাইবে, সেটাও ভরে দিতে পারো। তারপর আসবে ফাদার মাদারের ডেসক্রিপশান দেবে। এরপর ফ্যামিলি সম্পর্কে জানাবে, এছাড়াও বাকি তথ্য জানাবে। এই সব ভালোভাবে ফিল আপ করে অনলাইনেই ফর্মটা সাবমিট করে দেবে, ডকুমেন্টগুলো আপলোড করবে। তাহলে এই হলো কেসি মাহিন্দ্রা স্কলারশিপের তথ্য। আশা করি তোমরা ভালোভাবে বুঝে গেছো যে কি কি লাগবে বা তোমার ক্রাইটেরিয়া কি অফ এলিজিবিলিটি। অবশ্যই এটাতে অ্যাপ্লাই করো যদি তোমরা এলিজিবল হও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও। আজ তাহলে চলি, টাটা।